দেখছস তোর জামাই কত খারাপ। তোরে থুয়া হ্যাঁ গেছে গে মসজিদে নামাজ পড়তো তারাবি পড়তো। দেখ, ঘুমা ঘুমা। আমি তোর শরীর টিপে দিতেছি। আমি জানি এই যে সারাদিন তোরা কি করস, না খাইয়া থাইকা নিজের কষ্ট দেস। দেখ শরীরটা কি কেলান, তো ঘুমা ঘুমা। তারাবির নামাজ পড়া লাগবে। তুই কি বলদ? হ্যাঁ, হো আমি তোর কই, তুই কি বলদ? সারাদিন তুই না খায়া থাইকা নিজের কি কষ্ট দিছস। এই পেটটার মধ্যে কিচ্ছু নাই। এই যে সন্ধ্যার সময় কি খাইছস তোরা ইফতারির নামে? কয়টা খাইয়া এই যে শরীরটারে যে কি যে বানাইতেছস। শোন, তোর জামাই বলদ, নাইলে এরকম কাজ করে? হ্যাঁ, দেখ, তোর একটু সময় দিব, তোর সাথে একটু রাইত হইছে। হ্যাঁ গেছে গা ঘুমাইতেছে, তারাবি পড়ার নাম করে মসজিদ, নামাজও গেছে গা, নামাজ ওলার ঘরে শরীরটা নামাজ। ম্যাচ ম্যাচ করতেছে। শরীরটা মিস করতেছে, এর লিগেই তো তোর শরীরটা আমি টিপে দিতেছি। তোর শরীর টিপে দিব, আরো কত কি করে দিব। তুই ঘুমা তো, আরাম করে ঘুমা, তোর পিঠটা আমি টিপে দিই। হুম। তারাবির নামাজের তো শেষ হয়ে যাইতেছে তো। হে পাগল হইছিস তুই? তোর শরীর এখন ভালো না, তোর শরীরটা একটু খারাপ। তারাবির নামাজ এটা কোন কথা হইলো? নামাজ পড়াও পড়তে পারবি তুই। আজকে পড়ার দরকার নেই, তোর শরীরটা খারাপ। তোর শরীর আঙ্গুলটি ফুড়া দি, এই যে ঠাস ঠাস করে ফুড়ে আঙ্গুল। হ্যাঁ, তুই কত? হ্যাঁ, তুই কি রে? আমি তোর বন্ধু। ও, তোর বন্ধু, তুই চিনস না আমারে? আমার ভালো লাগতেছে। তো ভালো লাগতেছে, ভালো লাগার লেগেই তো আমি দিতেছি তোরে। আমি জানি তো তোর শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছে গা সারাদিন না খায়। আচ্ছা বন্ধু, তোর একটা কথা কই, কথাটা রাখবি? তুই কি লেগে না খায় কষ্ট করছ? হ্যাঁ, সারাদিন যেমনি না খাইয়া থাকস, লাভটা কি? তবে কি 2-10 টাকা লাভ হইতেছে? কোনো লাভ নাই। খুদাই বোকার মতো করে না খায় থাকি নিজের কষ্ট দেয়। আল্লাহ পাপ দে না। তোর যে কথা। আচ্ছা, আমি তোর একটু উদাহরণ দিই, মনোযোগ দিয়ে শুনিস। বিষয় রয়েছে, মনে কর আমি যদি তোরে 500 টাকা দিই, বা 5 কেজি বাজার, 5 কেজি আলু কিনে দেই, 5 কেজি চাল কিনে দেই, গম কিনে দিই, যাই কিনে দিই, তোরে কিনে দিলে এটি থাকবো না? দেহস না তুই? তোর যদি আমি চাউল কিনে দিই, 1 বস্তা চাউল কিনে দিই, তাহলে চাউলটি থাকবো না? সেটি তো তুই দেখবি। তোর ঘরে থাকবো, নাহলে তোর কাছে থাকবো, থাকবো না? তোরা টেহা দিলে হরি তোর কাছে থাকবো, থাকবো না? থাকে। কিন্তু ওই যে তোরা যে কস এগুলা না করলে আল্লাহ পাপ দে, কো হে পাপ কু? পাপ আছে? পাপ আছে তোর কাছে? নাই। তাহলে হুদাই খামাকে যে মিথ্যা কথা কইয়া হুদাই মানুষের ই করে লাভ আছে? ঘুমা। হুদাই মনে কর যে তোরা খালি কর যে আল্লাহ পাপ দে, পাপ দে, আল্লাহ পাপ দে। কই তো করে পাপ দেয়? কো আছে? দেখাইতে পারবি পাপ? পাপ আছে? নাই। আমার তো ঘুমাইতেছে কেন? ঘুমাইতেছে, আমি তোরে ঘুম পাড়াই দিতেছি। নামাজ পড়া ঘুম। লাগবে। কারে কই সীতারামের গল্প? সকালবেলা উঠে কয় সীতারাম কারা সেরা না সেরি। আমি কই তুই ঘুমা, আমি তোরে এত ঘুমানির লেগে এত সুন্দর করে শরীর টিপে দিতাছি, কত কিছু করতাছি। তুই খালি কর যে এক কথাই নামাজ পড়তে হইব, তারাবি পড়তে হইব। আচ্ছা, তো এইগুলো পরে লাভটা কি তোর? হ্যাঁ, তোর কি 2-10 টাকা লাভ হইতাছে? লাভ নাই। তুই যদি এখন একটু ঘুমাস, তোর শরীরটা একটু স্বস্তি পাইবো, একটু ভাল লাগবো। তোর শরীরটা এমনি কেলাম তো। হন, তুই এখন ঘুমা। আমি ওই যে কি কয় তোরা এরা সেহরি, কি আর সেহরি? ওসব উঠবি না, না ওইটা সুন্দর মতো ঘুমাবি। সকাল 8টা 9টা বাজবে, ঘুম থেকে উঠবি, উইটা দাঁত ব্রাশ করবি, দাঁত ব্রাশ করে পরে কটা খাবি, খাই আবার ঘুমাবি, আবার দুপুরে খাবি, আবার ঘুমাবি, আবার রাইতে খাবি, আবার ঘুমাবি, আবার খাবি। উড়স কে? আরে উড়িস না, তোর শরীর তো কেলাম তো। উড়িস না, উড়িস না, উড়িস না। ঘুম। সময় যাইতেছে কয়টা কি আর বাজে? সময় হয়ে যাইতেছে আন্তাজি? কোনো সময় নেই, ঘুমা। আরে এগুলোর সময় শেষ হয় নাকি? ঘুমা 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 ঘুমা। ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলের বিছানায়। ঘুমিয়ে থাকো গো সজনী, আমি তোমার শরীর টিপি, লাগে তোমার পাও টিপি। আমি তোমার শরীর টিপি, লাগে তোমার পাও টিপি। তবু তুমি উঠো না, ঘুমিয়ে থাকো গো বান্ধবী, ফুলের আমার বিছানায়। খালি ঘুমাইতেছে কেন? বান্ধবী, আমার ঘুমাইতেছে কেন? আমার নামাজ পড়া লাগবে, তারাবির বান্ধবী তুমি সময় হয়ে ঘুমাও, গেছে। ঘুমাও ঘুমাও আমার ঘুমাও। স্বামী যদি দেয় ঘুমাই।
তোমার স্বামী গেছে তোর শয়তানি করতে। শয়তানের কাম কি? শয়তানের কাম হইলে মনে করো যে ফালাফালি করা, লাফালাফি করা, সেই কাম শরীর শয়তানের। তোমার স্বামী গেছে শয়তানি করতে, গিয়ে হারে মনে করো যে কবে হুম 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 হুম, বুঝো না এরকম। শোনো, ঘুমো। শক্তি তোমার না খাইলে কেমন শক্তি হইব? আরে কি এর শয়তানে ধরছো? শয়তান না বান্ধবী? হেই এই তুই কি চাস? কি চাস? হ্যাঁ রোজা রয়েছস তুই। আত্মা 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 বঞ্চিত না বঞ্চিত। কি আর শয়তান? কোনো শয়তান নাই না। আল্লাহ রে, এই কি করছ? এই তো এই এই যে তুই কিন্তু এটা খুবই খারাপ কাম করলি একটা। খুব এই এই তুই বন্ধ কর, এই তুই এই ছোট বন্ধ কর বন্ধ কর। এটা কি বড় আছে? আল্লাহ রে আমার ফিরি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য এবং কি এমনিতেই বানানো আর কি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, ভালো কাজে শয়তানের বাধা থাকে, সেটা হোক যে কোনো ভাবে। তো আমরা হচ্ছে যে ভিডিওটার মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করছি যে নামাজের আগে অথবা ভালো কোনো কাজের আগে বা আল্লাহর ইবাদতের আগে শয়তানে এভাবে আপনাকে মানে মনোলোক যেটাকে বলে মানে বা গাইবে ভাবে শয়তানে এরকম ভর করে। তো আপনারা হচ্ছে যে মানে সর্বদাই মনটা রিফ্রেশ হবে, এমনকি মনের ভিতরে আল্লাহ খুদার নাম রাখবেন, শয়তানের ধোঁকায় পড়ে ধোঁকা পড়বেন না। হ্যাঁ, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হবেন না। শয়তান অনেকভাবে চাইবো আপনার আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করার জন্য, কারণ শয়তানের কাজই এটা। তো যাই হোক, আমি যেরকম করছি আসলে শয়তান তো শয়তানই, হ্যাঁ শয়তান আরো অনেকভাবেই করে। তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা বানানো হয়েছে। তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন।